নমস্কার সকলকে। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে একটি কাচের বোতল দিয়ে দুর্দান্ত পরিমাণে একটি বোতল আর্ট তৈরি করা যায়। আশা করছি এটা ভীষণ ট্রেন্ডিং একটি ইমেজ। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমরা যার মধ্যে বোতল আর্ট করব, একটি কাচের বোতল আমাদের দরকার। এজন্য আমি এই ধরনের কাচের বোতল নিয়েছি। এই কাচের বোতলটিতে আমি আগে একবার বোতল আর্ট করেছি। তো প্রথমত এটাকে পরিষ্কার করে নিতে হবে। আমরা পরিষ্কার করে নেওয়ার পর বোতল আর্ট করার জন্য বোতলটি একেবারে তৈরি। চলুন আগে কি কি উপকরণ লাগছে সেটি আমরা দেখে নিই। লাগছে এখানে আমাদের 4টি রং, একটি সাদা, একটি নীল, একটি কালো এবং একটি আকাশি কালার। আর প্রত্যেকটি রং আমি ক্যামেলের অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি। 2টি তুলি, একটি হচ্ছে 10 নম্বরের চ্যাপ্টা তুলি সোনাইয়ের, আর হচ্ছে একটি সরু তুলি। যে কোনো একটা সরু তুলি নিলেই হবে। প্রথমত বেস কালার হিসেবে আমরা ক্যামেলের অ্যাক্রিলিকের সাদা যে কালারটা ছিল ওই রংটা দিয়ে আমরা বেস কালার হিসেবে এক কোট অ্যাপ্লাই করছি। এখানে আমরা চাইলে একটু জল মিশিয়ে অ্যাপ্লাই করতে পারেন। চলুন ভালোভাবে আগে বেস কালারটা বোতলটার মধ্যে করে নিই, তারপর আমরা ফিরে আসছি। এরপরে রংটি শুকানোর পর আমরা আরেক কোট অ্যাপ্লাই করছি। এখানে একটু জল ব্যবহার করে আমরা আরেকবার সেই রংটির উপর দিয়ে সেই বেস কালার হিসেবে সাদা রংটি আরেকবার অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বোতলটি পুরোপুরি শুকিয়ে গেছে, বেস কালারটা কিন্তু পুরোপুরি টেনে নিয়েছে। এরপরে আমরা যে ক্যামেলের যে রংটা দিয়ে আমরা বেস কালার করেছি সাদা রংটি, সেটি এবার জল ব্যবহার না করে এর ওপর দিয়ে ফাইনাল বেস কালার করে নিতে হবে। এখানে কোনো রকম জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু একেবারে যে গোলে গোলে রংটা পড়বে একেবারে বেস কালার হিসেবে ভালোভাবে বসবে না রংটি। তার জন্য শুধুমাত্র রং এবং তুলি দিয়ে রং করবেন, কোনো রকম জলের ব্যবহার এখানে করবেন না। চলুন রংটিকে করে নিই, তারপর আমরা ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমাদের রংটি কিন্তু করে নেওয়ার পর বেশ ভালোভাবে শুকিয়ে গেছে কিন্তু। এরপর আমরা কালো যে রংটি নিয়েছিলাম সেই ছোটোখাটো একটা তুলি দিয়ে বোতলটির মধ্যে একটি বিন্দু করে নিচ্ছি। আমরা কালো রংটি দিয়ে একটু গোল করে বিন্দু করে নেবার পর আমরা এই পাশ দিয়ে একটু আকাশি রং ব্যবহার করব। আকাশি রংটা একটু চ্যাপ্টা তুলি নিয়েছি এখানে আমি। রংটি তুলির মধ্যে দিয়ে কালো কালারের পাশ দিয়ে এইরকমভাবে আরেকটি বৃত্ত এঁকে নিচ্ছি কালো কালারের পাশ দিয়ে। দেখতে পাচ্ছেন ঠিক এইরকমভাবে হবে বৃত্তটি। তবে কালো রঙের সাথে আবার একেবারে মিশে যেন না যায়, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। এরপরে আমরা যে নীল কালারটা নিয়েছিলাম সেই নীল কালারটা আকাশি কালারের মাঝখানে একটু গ্যাপ রাখবেন সাদা কালারে। চাইলে আপনারা সাদা কালার দিয়ে একটা বৃত্ত এঁকে নিতে পারেন, তবে এখানে যেহেতু বেস কালার সাদা করেছি সেক্ষেত্রে আমি আর কোনো বৃত্ত আঁকলাম না সাদা কালার দিয়ে। তার জন্য আমি সরাসরি একেবারে নীল কালার দিয়ে একটু ফাঁকা দিয়ে একটি নীল কালারের বৃত্ত এঁকে নিচ্ছি, একটু বড় সড়ো দেখে। বুঝতে পারছেন আকৃতিটা ঠিক কতটা বড় সড়ো হবে, যাতে চোখে লাগে রঙটি। চলুন এরকমভাবে আমরা পুরোপুরি বৃত্তটাকে কমপ্লিট করে নিই। তবে এখানে একটি টিপস বলে দিই, এই রং করার ক্ষেত্রে কোনো রকম কিন্তু জলের ব্যবহার করবেন না এই সময়। আগে যা করার করে নিয়েছেন বেস কালার হিসেবে, তবে এখন কোনো জলের ব্যবহার করবেন না। যদি বেশি জল অতিরিক্ত ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু ঠিক এইরকমভাবে যে রঙের যে কালারটা, যে উজ্জ্বলতাটা সেটা কিন্তু থাকবে না। চলুন একই রকম পদ্ধতিতে আমি আরও কটি এরকম ধরনের ইমেজ ক্রিয়েট করে নিচ্ছি বোতল আর্টটির মধ্যে।
দেখতে থাকুন ভিডিওটি। এরপরে আমি যে বোতলের মাথার যে অংশটা ছিল ওখানে নীল রংটা দিয়ে তুলি দিয়ে এরকম ওপরের দিকে একটা টান ক্রিয়েট করছি। দেখতে পাচ্ছেন ঠিক কীরকম হচ্ছে ডিজাইনটা। আসলে আপনারা সকলে পারবেন, তুলিটা নিয়ে ওপরে টানবেন এরকমভাবে, তাহলে এরকম একটা ডিজাইন ক্রিয়েট হবে। এরপর আমরা যে আকাশি রংটা ব্যবহার করেছিলাম কালো কালারের পরে, সেই আকাশি রংটা দিয়ে নীল কালারের নিচে এরকমভাবে তুলিটা টেনে টেনে এরকম আরেকটা ডিজাইন ক্রিয়েট করছি। তাহলে এখানে একটা 3D এফেক্ট দেখুন তৈরি হচ্ছে, দেখতেও ভালো লাগছে ডিজাইনটি। চলুন এরকমভাবে ডিজাইনটা করে নিই আগে। এরপর বোতলে যে মাথাটা ছিল তার উপরে যে জায়গাটা, ওই জায়গাটাতেও আমরা আকাশি রংটা দিয়ে এরকমভাবে রং দিয়ে বুঝিয়ে দিচ্ছি জায়গাটা, যাতে এখানে কোনো সাদা রং না থাকে, যাতে বিষয়টা একটু দেখতে ভালো লাগে। চলো রংটি করে নিই, তাহলে আমাদের বোতল আর্ট একেবারে প্রস্তুত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের বোতল আর্ট একেবারে তৈরি। তো কেমন লাগছে দেখে নিন। এই বোতল আর্টটি সাজিয়ে রাখার জন্য পরবর্তী ভিডিওটিতে আমি একটি ফুল বানিয়ে দেখাবো, যাতে বোতল আর্টটি সেই ফুল দিয়ে সাজিয়ে রাখলে আরও বেশি সুন্দর লাগে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের সৃজনশীল ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এতটাই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে।